এটা স্কুলের মাঠ, বিধান স্মৃতি অ্যাডিশনাল প্রাইমারি স্কুল। সেই স্কুলের মাঠে বালি পড়ে আছে, স্টোন চিপস পড়ে আছে, মানে নির্মাণ সামগ্রী পড়ে আছে। কেন? থাকতেই পারে, স্কুল হয়তো সারাই হবে বা স্কুলে কোনো নতুন বিল্ডিং হবে। কিন্তু আবার বলছি, আমরা যা দেখি, আমাদের ক্যামেরা যা দেখতে পায়, পঞ্চায়েত দেখতে পায় না, এই স্কুলের প্রধান শিক্ষক দেখতে পান না। কেন বলছি শুনবো, প্রতিনিধি রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এইভাবে স্কুলে মানে বলা হচ্ছে যে স্কুলে খেলতে পারছে না পড়ুয়ারা, কি হয়েছে এখানে? অয়নদা, একটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, একটি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ছাত্রছাত্রীদের কাছে এই মাঠ কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আর নতুন করে কাউকে বলাতে হবে না। কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের মাঠকে কার্যত নিজের সম্পত্তি, নিজের পৈতৃক সম্পত্তি মনে করে কে বা কারা এখানে বালি এবং পাথর, শুধু তাই নয় নানান নির্মাণ সামগ্রী রেখে দিয়েছে। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে প্রাথমিক স্কুল যে পড়ুয়া আছে তাদের স্পোর্টসের দিনক্ষণ ঘোষণা করেছে। এই স্পোর্টসে অংশগ্রহণ করতে হলে প্রাথমিক স্কুল ছাত্রছাত্রীদের মাঠে প্র্যাকটিস করতে হবে। কিন্তু যে ছবি আমরা তুলে এনেছি, এই ছবি এখানে কিভাবে প্র্যাকটিস করবে প্রাথমিক পড়ুয়ারা? অথচ আশ্চর্যজনক বিষয়, স্কুলের প্রধান শিক্ষক বলছে তিনি জানেই না ওই মাঠে কে। মানে এটা স্কুলের জন্য নয়, এই স্টোন চিপস বালি পড়ে আছে এগুলো স্কুলের জন্য নয়। না, একদমই না অয়নদা। এই স্টোন চিপ এবং বালি যেগুলো পড়ে আছে নির্মাণ সামগ্রী, সেগুলো স্কুলের নয়। শুধু স্কুলের নয়, আমরা খবর পাচ্ছি কোনো এক প্রভাবশালী যার মাথার ওপর বড় হাত রয়েছে, তিনি তার বাড়ি তৈরি করছেন। সেই কারণে তিনি তার বাড়ি তৈরির সামগ্রী স্কুলটাকে পৈতৃক সম্পত্তি ভেবে সেখানে রেখে দিয়েছেন। না ঠিক আছে, রাস্তার ওপর তো রাখেননি, মাঠের ওপর রেখেছেন। কিন্তু সমস্যা হচ্ছে প্রধান শিক্ষক জানেন না, সানগ্লাস পরে ঘুরে বেড়ান নাকি? সানগ্লাস পরলেও তো দেখা যায়। দেখুন প্রধান শিক্ষক কি বলছেন। এলাকার কার কি কাজ হচ্ছে আমি তো তা জানি না, ঠিক আছে? কে বালু পাথর রেখেছে বলে না, আমার থেকে কোনো কিছু বলেও না। আমি এটা কখনোই বলবো না বৈধ। এটা বিবেকের ব্যাপার, তাকে বুঝতে হয় যে বাচ্চাদের স্কুল বিবেকের ব্যাপার বলছেন। তার মানে রাজকুমার, তুমি বললে বিরাট প্রভাবশালীর বালি স্টোন চিপস এবং তার মাথার ওপরেও হাত আছে নাকি আরো কয়েকজনের প্রভাবশালীর। প্রধান শিক্ষক ভয় পাচ্ছেন, পরিষ্কার ভয় পাচ্ছেন, এটা তো আমরা বুঝতেই পারছি। তার ভয় রয়েছে, যেই কারণে তিনি নাকি স্কুল পড়ুয়াদের ইনডোর গেমসে উদ্বুদ্ধ করছেন। বাচ্চারা যাতে স্কুলের বাইরে না বেরিয়ে যায় সেই ব্যবস্থা করে স্কুলের ভেতরেই তিনি রাখছেন। এবং আমরা বলে রাখছি, আমরা কিন্তু নজর রাখছি এই বালি পাথর কত দিনে সরে। আমরা কিন্তু দেখব কোন ব্যক্তিগত তার প্রয়োজনে তার বাড়ি তৈরির জন্য স্কুলের মাঠ দখল করে এভাবে বালি পাথর রাখবে আর স্কুল পড়ুয়ারা মাঠে খেলাধুলো করতে পারবে না। এমন ভয় পেয়েছেন প্রধান শিক্ষক, তিনি ইনডোর গেমের প্রস্তুতি করাচ্ছেন পড়ুয়াদের, আউটডোর নয়, স্পোর্টস হবে জেলা। ভাবতে পারছেন কিভাবে দখলদারি চলছে? আর পঞ্চায়েতের কি ভূমিকা এখানে দেখুন। তাদের সঙ্গে আলোচনা করে এটা সরানোর ব্যবস্থা করব। কার পাথর কার বালি তার সঙ্গে আলোচনা করে এটা সরানো হবে। কেউ হয়তো কনস্ট্রাকশন করার জন্য এখানে রাখতে খালি জায়গা পড়ে আছে, এখানে অনেকেই রাখে, ব্যবহার করে এই মাঠটাকে। সবার সঙ্গে আলোচনা করে এটাকে সরানোর ব্যবস্থা আমরা করতেছি।